70-80 সালের ময়দান কাঁপানো সেই সময়টা যখন আপনার গতি, উইং প্লে দেখে দর্শকরা মাতোয়ারা হয়ে যেত। 70-80 দশকের খেলা আর বর্তমান 2026 এই খেলার মধ্যে কোনো পরিবর্তন বা কিছু দেখেন আলাদা কিছু? দেখো, একটা ব্যাপার হচ্ছে 70-80 দশকের যে ফুটবলটা হতো, সেক্ষেত্রে খেলোয়াড়দের একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দেখা যেত। এক একজন খেলোয়াড় এক এক কৃতিত্বে এক একটা ম্যাচ বার করতে পারত। অনেক নামী খেলোয়াড় সেই সময় ছিল যারা একাই একটা ম্যাচ বার করে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। এখন যে ফুটবলটা এসে গেছে সেটা একটা দলগত খেলা, তখনও দলগত খেলাই ছিল। সবাই মিলে না খেললে কি করে সাফল্য আসবে? ফুটবল তো একজনের খেলা নয়, 11 জনের খেলা। তখনকার ফুটবলটা কিছুটা তুমি বলতে পারো যে মস্তিষ্ক প্রসূত ফুটবল হতো। বাংলার ফুটবলের মাধুর্য যেটা ছিল, কেন মানুষ লোকে মাঠে আসতো সৌরজিৎদার খেলা দেখতে, গৌতম সরকারের খেলা দেখতে, প্রসূন ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, বিদেশ, এই সমস্ত নামী খেলোয়াড়রা, বা কৃষ্ণেন্দু রায়, শ্যামল ব্যানার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, কাকে ছেড়ে কার কথা বলবো, সত্যজিৎ, শিশির, পরের প্রজন্ম, কিষাণু দে, বিকাশ পাজি, এই খেলোয়াড়দের খেলা দেখতে লোকে মাঠে আসতো। কেন আসতো? তাদের ব্যক্তিগত একটা করিশ্মা ছিল, তারা আকর্ষণ করতো মানুষকে। আর আজকের ফুটবল তুমি যেটা বলছো, আজকের ফুটবলটা অনেক ক্যালকুলেটিভ ফুটবল হয়েছে, অনেক সিস্টেমের পরিবর্তন হয়েছে। এখন একটা সিঙ্গেল স্ট্রাইকার নিয়ে খেলে। আমরা যখন খেলেছি তখন 4-2-4, 4জন অ্যাটাকার থাকতো, 2জন মিডফিল্ডার থাকতো, 4জন ডিফেন্ডার থাকতো। ডিফেন্সের লোকটা একই আছে, ওপর থেকে লোক কমিয়ে মাঝমাঠটাকে এখন শক্ত করা হয়েছে, যাতে ওখান থেকে কোনো ফাঁক ফোকর তৈরি না হয়। কিন্তু প্রতিবার কি বিচ্ছুরণ ঘটেছে? ঘটেনি। গৌতম সরকার যে খেলাটা খেলতে পারত, সমরেশ চৌধুরী যে খেলাটা খেলতে পারত, বা প্রসূন ব্যানার্জি, গৌতম সরকার, মোহন সিং, কাকে ছেড়ে কার কথা বলবো, প্রশান্ত ব্যানার্জি, এই মাঝ মাঠের এই যে প্লেয়ারগুলো, সত্যজিৎ, সেই খেলোয়াড় কোথায়? সেইভাবে একা একা ম্যাচ বার করতে পারে না। আজকের ফুটবলটা আকর্ষণ এই জন্য আরো কমেছে। আরো একটা কথা, তখন সব বাঙালি খেলোয়াড় ছিল। এই বাঙালি খেলোয়াড়দের জন্য মাঠে মানুষ আসত, এবং বাঙালি খেলোয়াড়দের যে প্রতিভা ছিল সারা ভারতবর্ষে, তাই বাংলার ফুটবল তাপিয়ে বেড়াতো। আমরা যখন খেলতাম, রোবাস বলো, ডুরান বলো, বা যে কোনো টুর্নামেন্ট, নাগজি বলো, স্ট্যাফোর্ড বলো, বরদৌলি বলো, কলকাতার কোনো টিম গেলে সেই ট্রফিটা কলকাতাতেই আসতো। সেই ইস্টবেঙ্গল হতে পারে, মোহনবাগান হতে পারে, মোহামেডান হতে পারে। কিন্তু এখন কি সেগুলো হয়? হয় না। আজকে আইএসএল এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল জিততে পারলো না, আই লিগ এখনো ইস্টবেঙ্গল জিততে পারলো না। সেক্ষেত্রে মোহনবাগানের সাফল্য আছে, মোহামেডানের সেইভাবে সাফল্য নেই। আসলে বাঙালি খেলোয়াড় কমে যাওয়াতে এখনকার ফুটবল যেটা তুমি বলছো, তার আকর্ষণ কিন্তু অনেক অনেক কমে গেছে।